দুনিয়ার মুসলমান শোনেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নির্মাণ করলেন, মসজিদ নির্মাণ করার পরে নতুন মসজিদ নির্মাণ করলেন। নতুন মসজিদের যে এই খুঁটি আছে, খুঁটিগুলো হচ্ছে খেজুর গাছের খুঁটি। কথা বলেন, কোন গাছের? খেজুর গাছের খুঁটি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, খুতবা দিতেন, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সাথে ট্যাগ লাগাইয়া হেলান দিয়া বয়ান করতেন, খুতবা দিতেন। একবার এমন হলো যে আস্তে আস্তে মসজিদে নববীতেই মুসল্লি বাড়া শুরু করলো। কি শুরু করলো? মুসল্লি বাড়া শুরু করলো। মুসল্লি বাড়তে বাড়তে মসজিদ ভরে গেল। এখন নতুন করে মসজিদ আবার নির্মাণ করা হলো। আবার যখন বাড়া শুরু করলাম, মুসল্লি বাড়তে বাড়তে মসজিদ ভরে গেল। এখন নতুন করে মসজিদ আবার নির্মাণ করা হলো। আবার যখন মসজিদ নির্মাণ করা হলো, তখন রাসূল আরবি যখন খুতবা দেয়, তখন 2 সাহাবী বা 3 সাহাবী পরামর্শ করে। রাসূল আরবি যেখানে বসে খুতবা দেয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কষ্ট হয়। কি হয়? কষ্ট হয়। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মিম্বার বা মিহরাব বানানো দরকার। এই কথা যখন পরস্পরে সাহাবীরা আলোচনা করতেছেন, করার সময় এক মহিলা শুনে ফেলল। শোনার পর মহিলা দৌড়ায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া বলে, ও আল্লাহর নবী, আপনাকে আমি একটা জিনিস হাদিয়া দিতে চাই। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার এক গোলাম কাঠ দিয়া সুন্দর সুন্দর জিনিস বানায়, আপনি যদি চান তাহলে আমার সেই গোলাম দিয়ে আমি একটি মিম্বার আপনাকে বানায়া দিব। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, বানায়া দেন। মহিলা তার গোলাম দিয়ে একটি মিম্বার বানায়া দিলেন। মিম্বার যখন বানায়া দিলেন, শুক্রবার বা জুমাবারে যখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, এমন সময় বয়ানের মাঝে শুনতে পাইতেছেন কে যেন গুমরা গুমরা কাঁদতেছে। কে যেন কাঁদতেছেন, কে যেন কাঁদতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, কে কাঁদে, কোথায় কাঁদে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখেন, তার পাশে যে খেজুর গাছের কাণ্ড ছিল, যে কাষ্ঠ ছিল, সেই কাষ্ঠ থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। খেজুর গাছের কান্না দেখে সামনে যেই সাহাবারা ছিল, হযরত আবু বকর, ওমর চিৎকার করে কাঁদতেছে। আবু বকর কাঁদে। যখন সাহাবারা কাঁদে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে জিজ্ঞাসা করে, তুমি কাঁদো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর গাছের জবান দিয়া দিলেন। খেজুর গাছ আওয়াজ করে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি বড় ভালোবাসি। আপনি এই মিম্বার হওয়ার পর থেকে আমার থেকে আলাদা হয়ে গেছেন, জুদা হয়ে গেছেন। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনি আমাকে আগে ট্যাগ দিয়া হেলান দিয়া বয়ান করতেন, খুতবা দিতেন, কিন্তু এখন তো আর তা করেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কান্না দেখে খেজুর গাছের কাষ্ঠকে বুকে জড়ায়া বলল, ঠিক আছে, তোমারে আমি আর বিচ্ছেদ করব না, তোমার জন্য আমি এই দোয়া করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোমারে আবার জীবিত করে দিবেন। আবার যখন জীবিত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন জীবিত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাতে রাখবো। জান্নাতে তোমারে দ্বারা ফল দিবে এবং যারা জান্নাতে যাবে তারা তোমার কাছ থেকে ফল ভক্ষণ করবে। খেজুর গাছ ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমি জান্নাতে যেতে চাই না, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহাব্বত করি, আমি আপনার সাথে থাকতে চাই। এই কথা যখন বললেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, তাকে মদিনার ভিতরে এক জায়গায় দাফন করে দাও।
মদিনার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো সাহাবারা খেজুর গাছকে দাফন করে দিল। হাজী সাহেব যারা আছেন, যারা মদিনায় গেছেন, দেখবেন একটি খেজুর গাছের কবর আছে, আরবিতে লেখা আছে এটা খেজুর গাছের কবর। যাকে বলা হয় যে নবীকে ভালোবাসছে দুনিয়ার ভিতরে, সেই ভালোবাসা টিকায় রাখার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশেই সেই খেজুর গাছের কবর। এই জন্য দুনিয়ার মুসলমান গাছে চিনল আপনার আমার নবীরে, কিন্তু আমি চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? পাহাড়ে চিনল আপনি আর আমি চিনলাম না। এই জন্য দুনিয়ার মুসলমান আপনার আমার জন্য শাফাত করবে। আপনার আমার যদি শাফাত পেতে হয়, এই জন্য নবীকে যেই 3 নাম্বার যেই হক, নবীকেই ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর যে আদর্শগুলো আছে, আদর্শগুলো আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ যদি আমি আর আপনি আঁকড়ে ধরি, তাহলে আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য শাফাত করবি।